আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে কিনা সেটা কিভাবে চেক করে দেখবেন? এর জন্য আপনারা যে পেজের মনিটাইজেশন চেক করতে চান সেই পেজটিকে লগইন করে নেবেন। তারপর আপনারা প্রোফাইলের ভিতর চলে আসবেন। আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন। দেন এখন এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এটার উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। অর্থাৎ আমরা এই পেজটি থেকে আর্নিং করতে পারবো। আর যদি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করে তাহলে বুঝতে হবে আপনাদের পেজটি এখনো মনিটাইজেশন পায় নাই। এখন আপনারা আবারও নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ। অর্থাৎ আমরা এই পেজটি দিয়ে টাকা ইনকাম করতে পারবো। উপরে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। নিচে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো। অর্থাৎ আমাদের এখানে কোনো ভায়োলেশন নেই। অর্থাৎ আমাদের পেজটিতে কোনো প্রকার সমস্যা নেই। এখন আপনারা আবারও ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখান থেকে আবারও একটু নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পাশেই দেখতে পাচ্ছেন সি অল এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমার পেজে বর্তমানে স্টার যে সেটআপটা রয়েছে সেটা এখানে শো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি স্টার থেকে ইনকাম করতে পারবো। এখানে আপনাদের টোটাল কতগুলা স্টার পেতেন সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, পাশে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, তারপর হচ্ছে স্টোর ফন্ট। এই ৩ টা অপশনেই দেখতে পাচ্ছেন বর্তমানে লক রয়েছে। এখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন আমরা আগে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হতো তখন আমাদের ১০,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ ওয়াচ টাইম লাগতো। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে এরকম কোনো অপশন নাই। নিচে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট। আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন। আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের পেজের মধ্যে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে এবং কোনো প্রকার ইস্যু থাকা যাবে না। এক কথায় এই অপশনগুলো আনলক করতে গেলে আমাদেরকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। অথবা আমরা চাইলে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের পেজের মধ্যে নিয়মিত কন্টেন্ট আপলোড করা। যখন আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন তখন দেখতে পারবেন ফেসবুক নিজে থেকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশনটা দিয়ে দেওয়া হয়েছে। সো আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান।